হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা বিষয় নিয়ে আলাপ করব, সেটা হচ্ছে ইন্ডিয়ান ভিসা। এমনিতেই আমাদের রাজনৈতিক কারণে আহ, দুই দেশের মধ্যে, ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক এখন একটু বিরহ যাচ্ছে। তারপরে ভিসা নিয়ে তো জটিলতা আছেই। তবে একটা বিষয় কি, যে ভারত সরকার আমাদের ভিসা যেভাবে ডিক্লাইন করছে, তাতে আমার মনে হয় রাজনৈতিক কারণ আর লাগবে না। 2 দিন পরে এমনিতেই মানুষ আর ইন্ডিয়াতে যাইতে চাইবে না। কারণ ভিসা 1000 লোক আবেদন করলে দেখা যাচ্ছে 90%ই ডিক্লাইন হয়। কারণে অকারণে সবভাবেই ডিক্লাইন হয়। এখন কথা হচ্ছে যে ডিক্লাইন হয়, এটা ভালো কথা, কিন্তু বিষয়টা হচ্ছে ডিক্লাইনের তো লজিক থাকতে হবে। লজিক বলতে ধরেন আপনারা বলতেছেন, আমি যখন ইন্ডিয়ান ভিসা জমা দিতে গেলাম, তখন লেখা আছে প্রতারক হইতে সাবধান। আর একটা লেখা আছে এখানে কোনো ঘুষ নেওয়া হয় না। অথচ সেই প্রতারণার আশ্রয়ের শীর্ষে মনে হয় আপনারা আছেন। কারণ আপনারা যে টোকেন দেন, অর্থাৎ একটা ডেট লাগে, সেই ডেটটা পাওয়ার জন্যই আমাদেরকে সর্বনিম্ন 7,000 টাকা পে করা লাগে। সর্বোচ্চ 10,000, 15,000, যে যেমন পায় সেভাবে নেয়। এই 10,000, 15,000 টাকা দেওয়ার পরে একটা ভিসার ডেট পায়। ডেট পাওয়ার পর কাগজপত্র জমা দিয়ে আপনাদের ইচ্ছা মতো ডিক্লাইন করে দেন। আপনারা কি ভাবেন এই লোকগুলো প্রত্যেকেই আপনাদেরকে ঘুষ দিয়ে, অর্থাৎ আপনাদেরকে দালাল চক্রের মাধ্যমে টাকা পেমেন্ট করে এই ডেটটা নেওয়া হয়? তারপরেও আপনারা ভিসা গণহারে ডিক্লাইন করে দেন। 100 জন আবেদন করলে 90 জনই ডিক্লাইন হয়ে যায়। হ্যাঁ, বাকি 10 জনের ভিসা হয়তো আপনারা দেন কি দেন না জানি না সঠিক আমি। তবে এই যে অধিকাংশ লোকের ভিসা ডিক্লাইন করে দিলেন, অধিকাংশের লোকেই তো মানে একটা লোকও দালাল ছাড়া এখন তো ভিসা পায় না। তবে আপনারা কেন লেখা রাখছেন এখানে দালাল হতে সাবধান? তা আমার কথা তা না। আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা ভিসা লিগাল ওয়েতে দিবেন, ডকুমেন্ট ছাড়া দিবেন না, সেটা এক বিষয়। তবে এই যে ভিসা দেওয়ার নাম করে আপনারা টাকা নিলেন, আমি বলবো আপনারাই নিলেন। কারণ হচ্ছে আমরা যে দালাল চক্রের মাধ্যমে টাকা পে করি, তারাও আবার আপনাদেরকে টাকা দিয়ে তারপরে ডেটটা আনে। এটা এখন অলিখিত সত্য ঘটনা। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই যে টাকা নিয়ে ডেট দেওয়ার পরে কোনো কারণ ছাড়াই ভিসা ডিক্লাইন করে দিচ্ছেন, এটা কি ঠিক হচ্ছে? মোটেও ঠিক হচ্ছে না। কারণ সবারই কষ্টের টাকা। এই টাকাগুলো সবাই কোথা থেকে দিবে? তাতে আমার মনে হয় এই রাজনৈতিক কারণ লাগবে না। আগামী 2 বছর এইভাবে চললে এমনিতেই মানুষ আর ইন্ডিয়াতে যাইতে চাইবে না। কারণ পার্শ্ববর্তী দেশ হিসেবে তখন আর ইন্ডিয়ার জন্য তাকায় থাকবে না। তখন হয়তো তারাও বিকল্প দেশ হিসেবে কাউন্ট করবে। কারণ এই যে 10,000, 15,000 করে টাকা দিয়ে আপনি 4টা ভিসা করতে, এই যে 50,000 টাকা লাগে 4টা ভিসার জন্য, ফ্যামিলি সহ 50,000 টাকা দিয়ে ফ্যামিলি সহ ইন্ডিয়ায় যাওয়া থেকে অনেকে চায়না বা অন্য অন্য জায়গায় যাওয়ার জন্য প্ল্যান করবে। তা এটা আমার কাছে অত্যন্ত কষ্ট লাগছে। আমি নিজেও একজনের মাধ্যমে 7,000 টাকা পেমেন্ট করে ডেট নিলাম, কিন্তু কোনো কারণ ছাড়াই আমার ভিসা ডিক্লাইন করে দিল। এটা একটু খারাপ লাগছে। আমি কারণটা জাস্ট স্পষ্ট বললাম। যেখানে আপনারা লিখে রাখছেন দালাল হতে সাবধান, আবার দালাল ছাড়া আপনারা এই ডেট দেন না। এই জন্যই বিষয়টা কনফিউশন হলো। আবার রিসেন্টলি শুনতেছে আপনারা ট্যুরিস্ট ভিসা চালু করবেন। এই ট্যুরিস্ট ভিসায় তো আবার বড় বাণিজ্য শুরু হবে। একটা ট্যুরিস্ট ভিসায় আপনারা 10,000, 20,000 অ্যাপ্লাই করবে, দেবেন 10টা 20টা, তাদের কাছ থেকে 20,000, 30,000 করে করে টাকা নেবেন। এই যে বাণিজ্য, এই বাণিজ্য থেকে বন্ধ থাকেন আশা করি। অথবা আপনারা টাকা নেন কিন্তু ভিসা নিশ্চিত করে দেন, আর টাকাও নিলেন,
দালাল হতে সাবধানও থাকতে বললেন, দালালও ধরা লাগলো, টাকাও নিলেন, ভিসা দিলেন না। এটা আসলে প্যাথেটিক। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।